চলছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, কাজও শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। অক্টোবরেই পুজো, এর মধ্যেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশের ইলিশের কি হবে? এপারে কি এবার পদ্মার ইলিশ আসবে? প্রসঙ্গত, গত 5ই আগস্ট ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার ছেলের দাবি, হাসিনা ইস্তফা দেননি। ওই ঘটনার পর থেকে তোলপাড় বাংলাদেশ। তারপরেই বাংলাদেশের রপ্তানিকাররা জানিয়ে দেন, এবার পুজোয় ইলিশ পাওয়ার আশা কম। সেই আশঙ্কায় সত্যি হলো। রবিবার তার মন্ত্রকে বসে বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। ওই সময় ফরিদাকে পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির কথা জিজ্ঞাসা করেন এক সাংবাদিক। ওই প্রশ্ন শুনে খানিকটা ক্ষিপ্ত হয়ে ওঠেন ফরিদা আক্তার। তিনি বলেন, ভারতের সঙ্গে অত প্রেম কিসের? দেশবাসী ইলিশ পাবে না আর ইলিশ বিদেশে রপ্তানি হবে? এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, পরে রপ্তানি করা হবে। দেশের মানুষ কম দামে যাতে ইলিশ মাছ পায়, তার ব্যবস্থা আগে করা হবে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।